হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছে। আমরা নিচে আসার পর তারপর আকাশটার রং গোলাপি হয়েছে। যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, মার্কেট, সেন্ট্রালের মার্কেট যাচ্ছি। তো ওই মার্কেটটা দেখেই আজকে রুমে ফিরবো। কাল যাবো পিসা। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। এই যে টিকিট নিয়ে আসছে মনে হয় বাস, না? আপনাদেরকে তো বলেইছিলাম যে এই মার্কেটে আবারও আসবো, তাই আজ সন্ধ্যাবেলা এই মার্কেটে ঘোরারই প্ল্যান রয়েছে। ভীষণ ভীষণ বড় মার্কেট, বেশিরভাগ জিনিসপত্রই লেদারের তৈরি করা। বেশিরভাগ দোকানদারি কিন্তু বাংলাদেশি দাদাদের দখলে। পুরো মার্কেট জুড়ে বেশিরভাগই লোকজনকে দেখতে পাবেন যে বাংলাতে কথা বলছে। সেটা শুনেই বেশ ভালো লাগছে যে বাংলাতে আমরা বার্গেনিং করতে পারছিলাম। এখানে যে ফার্মার মার্কেটটি ছিল সেটি তো সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায়, আর সেই জন্য ওই মার্কেটটি দেখতে পেলাম না। হ্যাঁ, ওই মার্কেটটি দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত টুরিস্ট স্পট রয়েছে এখানে, সেই জন্য আর দেখার সুযোগ পেলাম না। তবে এখন এখানে ফুড মার্কেটে যাচ্ছি, এক বড় হল জুড়ে, যেখানে শুধুই ইটালিয়ান ছাড়া আরও অনেক দেশের খাওয়া দাওয়া রয়েছে। তবে এর পাশাপাশি টুকটাক বাজারও বসেছে, যেমন কাঁচা মাছ, কিছু সবজি নিয়ে। তবে যে ফার্মার্স মার্কেটটিটা সেটা বন্ধ হয়ে যায় 2টোর সময়। তবে এরম একটি মার্কেট কিন্তু আমাদের মিলানেও রয়েছে, আমরা সেখানেও একবার গিয়েছিলাম। তবে আমার কাছে বেশ ভালো লাগে ইটালিয়ান ডেজার্ট, তো যেটা এখানে রয়েছে। তিরামিসু থেকে শুরু করে ব্রেডের, বেকারির সমস্ত জিনিসপত্র রয়েছে। ভীষণ টেস্টি টেস্টি খাবার ছিল এখানে। এখন যেহেতু শীতের সময়, তো তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায়, সেই জন্যে তাড়াতাড়ি লোকজন কিন্তু ডিনার করতেও বসে গেছে এখানে। অবশ্যই এখানে তাড়াতাড়ি সবাই ডিনার করে নেয়। তবে এখানে লোকজন প্রায় ভেগান কিংবা ভেজিটেরিয়ানও রয়েছে, তো সেই জন্যও কিন্তু অনেক দোকান রয়েছে। যেমন এই দেখুন, একটি দোকান রয়েছে যেটিতে ভেজিটেরিয়ান জিনিসপত্র পাওয়া যায়। তারপরে জানেন তো, সব কাউন্টার থেকেই একটা টেস্টিং করার ব্যাপার ছিল। যেই দোকানে জিনিসপত্র আমরা খাবো, তো সেই দোকান থেকে আমরা প্রথমে খাওয়ার দাওয়ার কিছুটা টেস্ট করতে পারি, তারপরে নিতে পারি। তো এরকম কিছু কিছু দোকানে আমরা করেও ছিলাম, আর কিছু কিছু স্ন্যাক্স টাইপ খেয়েও ছিলাম। কিছু কিছু ভয়ঙ্কর খাওয়ার দাওয়ারও ছিল, সেইগুলো দেখি আর নিতে পারলাম না। যাই হোক, এর বাইরে তো দুর্দান্ত শপিং করার মার্কেট রয়েছে, ইভেন ভেতরে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। আর দুপুরবেলা এলে বোধহয় আরও ভেজিটেবলস মার্কেটগুলিও দেখতে পারতাম। তাও এখানে কাঁচা মাছ মাংসও রয়েছে এখনও, মানে কেউ কিনতেও পারে। বড় বড় মার্কেট, সাথে শপিং করার জায়গা কিন্তু অনেক বড় বড় ইউরোপের শহরে রয়েছে। ফ্লোরেন্সের ব্যাপারটা আলাদা, কারণ এখানে লেদারের জিনিসপত্র ভীষণ পরিমাণে বিখ্যাত। ক্রিসমাস শেষ হয়ে গেলেও এখানে কিন্তু অনেক দোকানই রয়েছে লাল আর সাদা ডেকোরেশন। এখানে হ্যান্ডমেড পাস্তা, উড ফায়ার পিৎজা, ফোকাচিয়া ব্রেড, ফ্রেশ চিজ, ফ্রেশ পাস্তা, ফ্রেশ ফিশ, ফ্রেশ মিট আর কুকড মিটও পাওয়া যায়। তাছাড়া আমেরিকান স্টাইল বারবিকিউ, ফ্রাইড ফুড এবং ইটালিয়ান ডেজার্ট তো রয়েছে। এখানে ল্যাম্প্রেডোটো নামে বিশেষ একটি স্যান্ডউইচও পাওয়া যায়, ভীষণ টেস্টি খেতে। পুষ্টিকর টাস্কান স্যুপও বিশেষভাবে বিখ্যাত। এখানে কিছু স্ন্যাক্স খাওয়ার সাথে সাথে আমার ফেভারিট ইটালিয়ান ডেজার্টও নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম তিরামিসু, আর ক্রিমের জন্য নিয়েছিলাম ফ্রেশ চিজ কেক। এছাড়া এখানে প্রসুটো আর টাস্কান তাজা চিজও পাওয়া যায়। এখানে যারা সুশি খেতে ভালোবাসে তাদের অপশানও রয়েছে। এখানেও কিন্তু ভিড় ছিল, আর আমি আরও একবার সুশি টেস্ট করতে করতে বাড়ি ফিরছি। মার্কেটটি সকাল থেকে রাত্রি অবধি খোলা থাকে। প্রচুর ঠান্ডা, মানে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এমনি যে ফার্মারের সবজি মার্কেট আর যে হল থাকে, ওটা বন্ধ আজকে রাত্রেবেলা। জানি না কালকে সকালবেলা বন্ধ কিনা, কারণ ছুটি চলছে, হয়তো বন্ধ হতে পারে। তো বাড়িতে যাই চলুন, তবে কালকে সকাল সকাল আবার বেরোনো আছে পিসা যাওয়ার জন্য। আর এটি ছিল আমার পরের দিনের ভিডিও। আমরা সকাল সকাল উঠে পড়েছি পিসা যাওয়ার জন্য। আর আজকে আমরা এই রুম ছেড়েও দেবো, আবার ফ্লোরেন্সে ফিরে আসবো। ফিরে আসার পর ডাইরেক্ট ওই রাত্রের ট্রেনে আমরা মিলান ফিরে যাব। ক্লিপ ভেবেছে আমরা এখানে আবার ফিরে আসব, তাই গাড়িগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখতে গেছিলো।
গাড়িটা রেখে আসছিস কেন? আর আসবো না এখানে, আর আসবো না এখানে। তবে যেখানে বেড়াতে গেছি কৃপ কিন্তু একটি ছোট্ট গাড়ি ওখানে রেখেই আসে প্রতিবারে, তাই বোধহয় এবারেও রাখতে যাচ্ছিল। তবে স্ট্রলারে বসলেও ও মনে করে গাড়ি আমিই চালাচ্ছি, পেছন থেকে আমরা পুশ করলেও ও গাড়িটি কিন্তু বাইরে রাখে। কখনো কখনো আমরা বলি প্রচণ্ড শীতের জন্য হাত ভেতরে ঢুকিয়ে রাখতে, কিন্তু না, ও গাড়ি নিয়ে হাত বাইরেই রাখে। বাচ্চার মন আর কি। গাড়ি তো ওর ভীষণ ভীষণ প্রিয় একটি খেলনা। চলুন, ক্রিপকে রেডি করার পর আমরাও রেডি হয়ে গেছি সবাই, আর এই ঘরটিকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম পিসার জন্য। আর বাইরে দেখুন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজ পুরো দিন জুড়ে বৃষ্টি দেখাচ্ছে। জানি না কিভাবে পিসা দেখবো, একটা ভালো রকম ঝমঝম বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাচ্ছি পিসা, আর এই যে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে। কি আর করা যাবে বলুন, তবে বেড়াতে যখন এসেছি সে ছাতা লাঠি সব নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। ক্রিপের তো কোনো ব্যাপার না, কারণ ও একদমই সেফ। আমাদের জ্যাকেটগুলো ওয়াটারপ্রুফ, তো সেভাবে ভিজে তো যাব না। এখন দেখছি ঝমঝম করে বৃষ্টি হওয়ার পরে গুঁড়ো গুঁড়ো বৃষ্টিটা পড়ছে, আর আমরা এখন এগোচ্ছি স্টেশনের দিকে। আর বাড়ির সামনে বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে রয়েছি বাস ধরার জন্য। ওখান থেকে যাব স্টেশনে। দাঁড়িয়ে আছি, বাস স্টেশনে দাঁড়িয়ে আছি রেল স্টেশনে যাওয়ার জন্য। বাসে করে যাব কারণ বৃষ্টি হচ্ছে। যখন বাস এসে গেছে আগে টিকিটটা পাঞ্চিং করে নিই। বৃষ্টি হবে জানতাম, তবে এতটা ঝমঝম করে বৃষ্টি হবে আর সেই মহাবিপদেই পড়লাম আর কি। আর এই যে রেল স্টেশন এসে গেছি একদম। এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে পিসা যাওয়ার জন্য। এখানে কোনো কারণে লিফট বন্ধ ছিল, তো সুব্রতকে স্টলার নিয়ে নিচে নামতে হচ্ছিল। অন্য সময় দুজনেই ধরি এরম সিচুয়েশান থাকলে, কিন্তু আজকে ব্যাপারটা স্লিপারই ছিল, তাই সুব্রত একাই ওকে নিচে নামালো। আর আমাদের মতো অনেকেই এখানে অপেক্ষা করছে পিসা। আমরা এখন ফিরেঞ্জি রেফারেন্সি স্টেশনে আছি। এখান থেকে প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর পিসার জন্য ট্রেন পাওয়া যায়, আর মেন স্টেশন থেকেও পাওয়া যায়, তবে আমাদেরকে চেঞ্জ করতে হতো। আর এই যে ট্রেন আমাদের এসে গেছে, তো চলুন ট্রেনে উঠে পড়ি। আর বেশিক্ষণ যদিও লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। এখানকার ট্রেনের সব ডোরে কিন্তু স্ট্রলার নিয়ে ওঠা যায় না। কিছু স্পেশাল ডোর রয়েছে যেখানে স্ট্রলার, সাইকেল, হুইল চেয়ার এসব রাখার জন্য কমফোর্টেবল জায়গা রয়েছে। আজ কিন্তু সে জায়গাটাতেও প্রচুর ভিড় ছিল। আর 1 ঘন্টা জার্নি তো তাড়াতাড়ি চলে এলাম এই ট্রেন স্টেশনে। তাও সব কিছু গুছিয়ে আসতে আমাদের প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। এখান থেকে বাস নিয়েও টাওয়ারে যাওয়া যায় এবং হেঁটেও যাওয়া যায়। আমাদের তো হাঁটার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা এখন যাচ্ছি পিসার টাওয়ারে। তবে স্টেশনে নামার পর থেকে বিশাল বড় পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দেখুন কি বৃষ্টি হচ্ছে। এতটা বৃষ্টি হবে বলে আজকে ভাবিনি, কারণ ওয়েদার আগে থেকে দেখেছিলাম একটু মেঘলা দেখাচ্ছিল, কিন্তু তো সারা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক, কী করা। পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সাথে হাওয়াও ছিল। ফ্লোরেন্স তো ভালো রকম বৃষ্টির মধ্যেও কেটেছে। তো আজকে জানি না কিভাবে যাব পিসা। আর দেখুন পুরো রাস্তা জুড়ে গাছে কমলা লেবুতে ভর্তি হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ভেবেছিলাম একটু থেমে রেকর্ড করব, কিন্তু বৃষ্টির মধ্যে আমরা কিচ্ছু করতে পারছি না। এখানে বোধহয় ক্রিসমাসের দোকানপত্র রয়েছে, একদম হালকা করে খোলা রয়েছে, লোকজনের আনাগোনা নেই এখানে বৃষ্টির মধ্যে। যাই হোক, পিসা যাওয়ার পথেই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পড়ে, যেটি আমাদের বন্ধুরা রেকমেন্ড করেছিলেন যে খুব ভালো। ভাবলাম লাঞ্চ করেই তারপরে পিসার দিকে যাওয়া যাবে। দেখলাম সামনেই রয়েছে গান্ধী রেস্টুরেন্ট, আর ভীষণ সুন্দরভাবে সাজানো, ওনারও ইন্ডিয়ানি। বাইরে এতটাও বৃষ্টি পড়ছে, যাওয়া যাবে না। আসার পরেই দেখুন চাটনি, পাঁপড়, আচার ওনারা সার্ভ করে গেছে। বৃষ্টির মধ্যে ভালো করে খাওয়া দাওয়াটাই করা যাক আর কি। একটু বৃষ্টি থাকুন, তারপরে যাবো। তাই আমাদের কাছে শুধু এই টাওয়ারটাই আছে। আমাদের এক বন্ধু এই রেস্টুরেন্টটা
রেস্টুরেন্টটি রেকমেন্ড করেছিল, তো আমরা এসেছি। আমাদের যেহেতু খাওয়া হয়নি এখনও, সেই জন্য ভাবছি খাবো এখানে আর দেখি কেমন খেতে। এটি পিসা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটির মধ্যেই মাঝখানে পড়ে, তাই তো? আমাদের খিদেও পেয়ে গেছিলো। আর ক্রিপ দেখুন কেমন চাটনি দিয়ে পাঁপড় চেটে চেটে খাচ্ছে। আমরা নিয়েছিলাম 2 রকমের লস্যি, আর আমি নিয়েছিলাম আমার ফেভারিট পানিপুরি, ওই ফুচকা। রেস্টুরেন্টটি এত সুন্দরভাবে সাজানো রয়েছে না, চোখ সরানো যাচ্ছে না। আরেকটি নতুন জিনিস আমরা ট্রাই করেছিলাম, পাইনঅ্যাপেল চিকেন টিক্কা। তা তো সামনে ছিলই, দাঁড়ান আমি আগে ফুচকাটা খেয়ে নিই। অনেক দিন খাওয়া হয়নি, তবে মশলা আলু এগুলো সবই সুন্দর ছিল, কিন্তু চিপসগুলো ছিল, মানে আসল ফুচকা ছিল না। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর আমরা ভেতরে খাওয়া দাওয়া করছি, এই ব্যাপারটাও মন্দ নয় কিন্তু, কি বলেন তাই না? পিসাতে যদি কেউ বেড়াতে আসেন আর এই রাস্তা ধরে হেঁটে আপনি যদি টাওয়ারে যেতে চান, তো এই রেস্টুরেন্টটি আমি রেকমেন্ড করব। ভীষণ ভালো খাওয়ার দাওয়ার পাওয়া যায়, নিট অ্যান্ড ক্লিনও বটে। কি কি আছে? Onion, chicken tikka, chicken piece. Onion, chicken piece, চিকেন টিক্কার পিস শুধু, pineapple, tomato. দারুণ না এটা? পাইনঅ্যাপেল চিকেন টিক্কাটি ভীষণ ইয়ামি ছিল, আর দেখতেও ভীষণ ভালো ছিল। আর মেইন কোর্সে আমরা বেশি কিছু নিলাম না, আমরা নান আর চিকেন কারি নিয়েছিলাম, এটিও দুর্দান্ত ছিল। খুবই খাবার দাবার ভালো ছিল, সাথে ইন্ডিয়ান বলিউড সং চলছিল। পুরো রেস্টুরেন্টটি জুড়েই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কিছু সুন্দর সুন্দর ছবি রয়েছে, সেটাতে আরও ইন্ডিয়ান ফিলিং দিচ্ছিল। আর এই যে ক্রিপকে আমি খাইয়ে দিচ্ছিলাম। খাবার দাবার একদমই স্পাইসি না, যেটা ক্রিপের জন্য তো ভীষণ ভীষণ ভালো ছিল। আর শুধু আমরা নয়, এখানে অনেক ফরেনারও আমাদের কিন্তু খাওয়া দাওয়া খাচ্ছে। করার আইডিয়াটা ভালো ছিল। এখন এই যে বৃষ্টি কমে গেছে, এবারে টাওয়ার দেখতে পাবো ভালো করে, হয়তো তখন গেলে ভিজে যেতাম, তাই না সুব্রত? চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যেখানে পিসার টাওয়ারটি আমরা কিভাবে পৌঁছালাম আর দেখলাম সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।